এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এরকম পিঠা খেতে কার না ভালো লাগে? সো চলেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কিছু আলু গ্রেট করে নেব। অল্প কয়টা আলু, 3-4টা আলু গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে কুচি করেও দিতে পারেন। পিঠা বানানোর জন্য যা লাগবে তা হচ্ছে আপনার এই যে মাংস। যারা যারা এই মানে ব্রয়লার মুরগির যে এই যে মাংসগুলো থাকে, যে বাহুতে যে মাংসগুলো থাকে, একদম মাংস হাড্ডি ছাড়া মাংসগুলো, যারা এগুলো খেতে চান না, তারপরে এই যে এই ধরনের যে হাড্ডিগুলো থাকে ফেলেও দিতে মন চায় না, আবার খেতেও মন চায় না, বা এই যে গলা, হাড়, গিলা, এগুলা যারা খেতে চান না, সরি গিলা না, এই যে এই ধরনের গলা, তারপরে এই যে হাড় ছাড়া মাংস যারা খেতে চান না, তারা এইভাবে পিঠা বানিয়ে খেতে পারেন, অনেক টেস্টি হয়। এই যে মাংসগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আগে সেদ্ধ বলতে একটু গরম পানিতে নিয়ে হলুদ দিয়ে তারপরে এই যে এইভাবে করে নিচ্ছি। পিঠাগুলো খেতে এত মজা, এটা আমাদের উত্তর অঞ্চলের একটা বিখ্যাত খাবার বলা যায়। এই পিঠাটা আমাদের উত্তর অঞ্চলে খুব চলে আর কি, সবাই খুব পছন্দ করে এই পিঠা। তো আপনারা মানে পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ পুরো ব্লগ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই পিঠা খেতেও কতটা মজা গেছে। এখন আমি এই যে তুলে নেব, দেখেন কত কত সুন্দর হয়েছে না। এইভাবে আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ আর এই যে সেই মাংসগুলো, আর এই যে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সেই পেঁয়াজ কাটাগুলো আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এগুলো ভাজা হতে থাক। হ্যাঁ, এটা কিন্তু মিঠাই না, আবার মিঠাই ভাইবেন না কেউ, এটা হচ্ছে আদা, ফ্রিজে রাখার কারণে এরকম হয়ে গেছে। আর এই যে রসুনটুকু আমি পরে দিয়ে দেব, এখন দেওয়া যাবে না, এখন দিলে পুড়ে যাবে সব। আর এই যে সেই মাংসগুলো, এখানে আমি হলুদ গুঁড়া, মশলা গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু মিক্স করে নেব, হালকা পাতলা একটু মিক্স করে নিয়ে হয়ে গেছে। এখন আমি এটা এর মধ্যে ঢেলে দেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আরেকটা জিনিস, আপনারা চাইলে আলু দিতে পারেন, মানে এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যারা আলু খেতে বেশি পছন্দ করে এটা তাদের জন্য। আমার হাজব্যান্ড আলু খেতে খুব পছন্দ করে, তাই আমি আলু দিয়ে দিচ্ছি। আপনারা এটা, কালারটা জাস্ট দেখেন কত সুন্দর কালার আসছে, আর গ্রান যে বের হয়েছে, কি সুন্দর গ্রান, যে কি বলবো আপনাদেরকে। আমার হাজব্যান্ড এই পিঠাটা খেতে অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। আর এইরকম মানে এগুলা মাংস খাওয়া হয় না, আমাদের খাই না, যার কারণে এই মাংসগুলো ফ্রিজেই থেকে যায়, আর যখন ইচ্ছে করে তখন ফ্রিজ থেকে বের করে ভাজা শেষ হয়ে গেছে। এই যে এখন আমি পানি বসিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া দিয়ে, আর এই যে আটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আটা খুলে নেব। আটা খুলে নেওয়ার পর তারপরে আসতেছি। যারা উত্তর অঞ্চলের আছে আমার ভিডিওগুলো দেখতেছেন, তারা হয়তো বুঝতে পারতেছেন যে কি পিঠা বানাবো, আর এই পিঠার নামটাও মনে হয় অনেকেই জানেন না, তো বলে দেব। তো রুটি বানানোর পরে এই যে দেখেন, গ্লাস অথবা এরকম মোখা দিয়ে কেটে নেবেন, অথবা চাইলে আপনারা বাঁশের যে চালটাগুলো থাকে সেই বাঁশের চালটাগুলো দিয়েও কেটে নিতে পারেন। তো তারপরে এই যে এইভাবে মাংসের পুরগুলো দিয়ে, তো একটু বেশি হয়ে গেছে, নামিয়ে নিলাম। পুরগুলো দিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে সুন্দর করে অনেক রকম ডিজাইন করে বানাতে পারেন। এটা আমাদের উত্তর অঞ্চলের নতুন জামাইরা আসলে নতুন জামাইদেরকে দেওয়া হয় বা এমনিও বানিয়ে খাওয়া হয়।
কিন্তু বেশিরভাগ সময় নতুন জামাইদেরকে এটা দেওয়া হয়। এই পিঠার নাম হচ্ছে অনেকে অনেক নামে চিনে, কেউ মোরগ সংসার বলে, কেউ মাংস পিঠা বলে, কেউ পান পিঠা বলে। আর এই যে দেখেন আমি কত সুন্দর ডিজাইন করে বানিয়ে নিয়েছি, সবগুলো ডিজাইন আমি হাতে করেছি। অনেকেই মানে পিঠা বানানোর যে বক্সগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করে, আমি সেগুলো দিয়ে করি না, আমি হাত দিয়েই অনেক রকমের কি বলে ডিজাইন করতে পারি। আপনারা চাইলে আমি সেই ডিজাইনগুলো অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো, আপনারা যদি চান কমেন্ট করে বলে দিবেন হাতে কিভাবে নানান রকমের ডিজাইন করতে পারবেন বিভিন্ন রকমের পিঠার মধ্যে, আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। এখানে আমি একটা সাধারণ একটা ডিজাইন দেখাইতেছি, এক হাত দিয়ে যেহেতু করতেছি আর এক হাতে ফোন আছে, যার কারণে আমি এক হাত দিয়েই সাধারণ একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে ফোল্ড করে দিবেন, অল্প একটু এক আঙুল নিয়ে দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এই ডিজাইনটা অনেক মানে খুব সহজ হলেও দেখতে অনেক সুন্দর হয়, আর আমার কাছে অনেক ভাল লাগে এই ডিজাইনটা। তো এই যে ডিজাইনটা করে নিয়েছি দেখেন, আসলেই কিন্তু সুন্দর। এটা যখন ভাজি করবেন তখন আরও সুন্দর দেখা যাবে। যদি চান তাহলে এরকম ছোট ছোট রুটি বানিয়ে তারপর এখানে পুর ভরে দিয়ে আপনারা বানাতে পারবেন। আমার কাছে বেটার হয় এই যে এইভাবে এগুলো দিয়ে কেটে দিয়ে, তাহলে আর কি তাড়াতাড়ি হয়। এই যে এইভাবে করে দিচ্ছি। আমি উত্তরাঞ্চলের শুধু এই পিঠা না, আমি আজকে আরও একটা পিঠা বানাইতেছি। চলেন আপনাদেরকে সেই পিঠাটা দেখে নিয়ে আসি। দেখেন এইখানে পিঠা হচ্ছে, এগুলোকে আপনারা কি পিঠা নামে চিনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাও কিন্তু উত্তরাঞ্চলের একটা বিখ্যাত পিঠা বলা যায়, বিখ্যাত না আর কি পরিচিত। এটাকে অনেকে কুত্তা ঢালা পিঠা বলে, আবার গুড়গুড়া পিঠা বলে, গুড়গুড়ি পিঠা বলে। তো এই পিঠাটা এই যে এই পিঠার রেসিপিটা আমি পরে বলে দিব, আপনারা সহজেই করতে পারবেন, অতটা কঠিন না। আর এই যে এইদিকে বসিয়ে দিয়েছি সেই পিঠা তেলের মধ্যে, একদম ডুবো তেলে ভাজতে হবে পিঠাগুলো। ডুবো তেলে ভাজলে অনেক মানে মুচমুচে হয় আর অল্পতেই হয়ে যায়। যে উল্টাই দিতেছি, উল্টে পাল্টে ভালো করে একেবারে এপিট ওপিট ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে মুচমুচে করে, তাহলে খেতে অনেক মজা হয়। আর এখানে দেখেন আমি একটা ছোট্ট পিঠাও বানিয়েছি, একদম মিনি ছোট্ট পিঠা আমি আসলে পড়ে গেছে আমি মানে নানান ধরনের পিঠা আসলে কমই বানাই। এই পিঠা বানাইলে আমি খুব মানে এই পিঠাটাই বেশি বানাই। এই যে ছোট্ট সেই পিঠাটা একদম নিচে পড়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে উঠায় নেব আমি। প্রায় ভাজা হয়ে গেছে। আবার বেশি মুসমুসা করতে যাবেন না, বেশি মুসমুসা করতে গেলে মানে ধরেন এই যে এই পিঠাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে, এখন উঠাই নেব আমি এটা। কারণ এর থেকে আরও বেশি যদি ইয়া করতে যান তাহলে ভিতরের যে পুরটা দিছেন ওই পুরটা আর কি ভালো লাগবে না খেতে, একদমই ওইটা আর কি পোড়া পোড়া লাগবে তখন। একটা জিনিস দেখাইতে নিয়ে আসলাম, আমার রান্নাঘরের কি অবস্থা দেখেন। এই যে একদম পুরো সব কিছু কীভাবে ছড়াই ছিটা আছে, ওই যে আর এই যে আবার নিজেরই হাসি পাইতেছে। ভাগ্য ভালো হাজব্যান্ড নাই, না হলে ক্যাট 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 করতেই থাকতো। কারণ উনি আবার আমার শাশুড়ির মাঝে মাঝে শাশুড়ির দায়িত্বটা আমার হাজব্যান্ড পালন করে, ক্যাটকেটানি। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। তো এই যে ফাইনালি আমার সব পিঠা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখছেন, লাল লাল করে ভাজি করছি, খেতেও যায় একদম মাশাআল্লাহ, কি বলবো আপনাদেরকে, অনেক সুন্দর খেতে, খেতেও অনেক মজাদার আর খুব সহজ একটি রেসিপি। আপনারা বাসায় করে খেতে পারেন চাইলেই। একবার জাস্ট দেখেন, এই যে এটা ডিজাইন করা, সবগুলো পিঠায় প্রায় ডিজাইন করা আছে, জাস্ট দেখেন একবার। ওটা আলাদা ডিজাইন, এটা আলাদা ডিজাইন, এই যে একটা আলাদা ডিজাইনের পিঠা। তো এইখানে আমি 3-4 রকমের ডিজাইনের পিঠা বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।
আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, আজকে চলে যাচ্ছি, টাটা।